আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। দেখুন কিভাবে কড়াইশুঁটির কচুরিগুলো বানাই। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে কড়াইশুঁটিটা মিক্সি করে নিয়েছি। নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, এতে সাদা তেল দিয়ে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে কড়াইশুঁটিটা মিক্সি করে নিলাম। সেটা একটু রেডি করছি, মানে কড়াইশুঁটির পুরটা তৈরি করছি। কালো জিরে দিলে কড়াইশুঁটির টেস্টটা ভালো লাগে। সামান্য পরিমাণে চিনি আর একটু লবণ দেবো। আপনারা চাইলে একটু ছাতু বা হিংও দিতে পারেন। আমার কাছে আজকে হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই করছি। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে ময়দার মধ্যে নুন আর চিনি মিশিয়ে দিলাম, নিয়ে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দার সাথে সবগুলো মাখিয়ে নেব। যতটা ময়দা ভালো করে মাখা হয় লুচি বা কচুরিগুলো ততটা ভালো হয়, ফোলে খেতেও বেশ সুন্দর লাগে। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে মাখবো, একবারে মাখলে আটাটা নরম হয়ে যেতে পারে, সেই জন্যে আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। দেখুন আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে, একটুখানি আর একটু মাখলেই হয়ে যাবে। আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন আধা ঘন্টা পরে আবার লেচিগুলো করে নিয়েছি। দেখুন আমি পুর দিয়ে কীভাবে লেচিগুলো আটকে নিই। দেখুন আমার অনেকগুলো হয়ে গেছে করা। এবার দেখুন আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি, নিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি কড়াইশুঁটির কচুরিগুলো ছেড়ে দেব। দেখুন কি সুন্দর ফোলে কড়াইশুঁটির কচুরিগুলো। শীতের শুরুতে কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভাল লাগে, সবাই কড়াইশুঁটির কচুরি খেতে পছন্দ করে। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে কড়াইশুঁটির কচুরিগুলো। এইভাবে করে দেখবেন, খেতে খুবই টেস্টিফুল হয়, সুন্দরও লাগে খেতে। দেখুন আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে, বেশ কি সুন্দর লাগছে দেখতে কড়াইশুঁটির কচুরিগুলো। এইভাবে করলে খুবই ভালো লাগে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সবাই পুরোটি দেখবেন। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। কড়াইশুঁটির কচুরির সাথে আপনি কাবলি ছোলার তরকারি, ঘুগনি, আলুর দম খেতে পারবেন। আমি আজকে ফুলকপি আলু দিয়ে দম করেছিলাম, সেটা দিয়েই সার্ভ করলাম। দেখুন এটা দিয়েও খেতে খুবই সুন্দর লাগে। আপনারা সাদা আলুর তরকারির সাথেও খেতে পারবেন। যদি রান্নাটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পাশে